যে তিন শ্রেণীর মানুষের সাথে শরীকে কুরবানি দিলে আপনার কুরবানিটা কখনো কবুল হবে না। তিন শ্রেণীর মানুষের সাথে যদি শরীকে কুরবানি দেন তাহলে আপনার কুরবানিটা কখনোই কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না। এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। এর এক নাম্বার, যে শরীকের সাথে কখনো কুরবানি দিবেন না সেটা হচ্ছে যার নিয়ত ঠিক নেই, যার কনসেপশন আইডিয়া ঠিক নেই, তার সাথে কখনো কুরবানি যদি আপনি দেন তাহলে আপনার কুরবানিটাও বাতিল হওয়ার সম্ভাবনা আছে। সহিহ বুখারীর প্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বেসড অন ইউর ইন্টেনশন। আমলটা নির্ভর করে কবুল হওয়ার জন্য নির্ভর করে নিয়তের উপর, আপনার কুরবানিও বাতিল হয়ে যাবে। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যারা হারাম টাকা, অবৈধ পন্থায়, অবৈধ উপায়ে টাকা ইনকাম করে, টাকা আর্ন করে অনেক টাকা সম্পদের পাহাড় করেছে, তাদের সাথে কুরবানি দিতে পারবেন। এমনকি অনেক টাকা দিয়ে আপনি বিশাল বড় কুরবানির পশু কিনতে পারবেন, এমনকি কুরবানি দিয়ে কুরবানির গোশতও কিনতে পারবেন, ঠিক, কিন্তু আপনার কুরবানিটা কবুল হবে না। তিন নাম্বার, যাদের সাথে কুরবানি দিলে কবুল হবে না, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া শুধুমাত্র লোক দেখানোর জন্য কুরবানি করে, তাদের সাথে যদি আপনি কুরবানি দেন, মনে রাখবেন লোক দেখানোর জন্য কুরবানি দিয়েছেন, পশুও জবাই করেছেন, বিশাল বড় হাট থেকে একটা আপনি পশু নিয়ে আসছেন, যে আপনার পশুর চাইতে এই বাজারের মধ্যে এর চাইতে বড় আর পশু নেই। এমনকি আপনি যে পশুরে নিয়ে আসছেন পুরো এলাকা জুড়ে আপনার এই পশুর চাইতে আর কোনো পশু বড় নেই। সবাই লোক মুখে আপনার নাম, আপনার যশ খ্যাতি সবকিছু প্রচার হয়ে গেছে, সবকিছু প্রচার হবে ঠিক, কিন্তু রিয়ামুক্ত যদি কুরবানি না দিতে পারেন, যারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া লোক দেখানোর জন্য কুরবানি দেয়, তাদের সাথে কুরবানি দিতে পারবেন ঠিক, কিন্তু আপনার কুরবানিটা কবুল হবে।